হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা শুনছো প্রতাপগড়ের বৌরানী এপিসোড 39 অ্যান্ড 40। আমি আছি তোমাদের সাথে তনিমা। চলো তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। আমার দৃঢ় সংকল্প দেখে অঘরিণী বিস্মিত হলো। মুখে বলল, তুমি সত্যিই অদ্বিতীয়া। তাই তো সাধারণ এক মানবী হয়েও মানসিক জোর তোমার দেবী তুল্য। আমি কোনো উত্তর দিলাম না, নীরব রইলাম। আমাকে চুপ থাকতে দেখে নয়নতারা ফের বলল, যে উপায়ের কথা তোমায় বলবো তা একমাত্র তোমাকে দিয়েই সম্ভব হবে। আমার ক্ষমতা থাকলেও তা বর্তমানে বাসন্তীর তুলনায় অতি নগণ্য। নিজের কার্যসিদ্ধির জন্য ও তোমাকে এখনো জীবিত রেখেছে, নইলে এতদিন আমার ও অনন্ত অন্ধকারের কাছে আহুতি দিয়ে দিত। তাই আমি ওকে আটকাতে পারবো না। বিজেন্দ্র হয়তো পারে, কিন্তু তাতে সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হবে, আর তাতে জয়লাভ আদৌ সম্ভব কিনা আমি জানি না। কিন্তু একমাত্র তুমিই পারো গোপনে অতি কৌশলে ওর পাতা ফাঁদে ওকেই জড়াতে। আমি এবার রীতিমতো অধৈর্য হয়ে উঠলাম। বললাম, ভনিতা অনেক হয়েছে পিসিমা, ওরফে অঘরিণী নয়নতারা। উপায় যদি সত্যিই কিছু থাকে তোমার জানা, তবে বলো। আমি নিজেই বিচার করে নেব সেই উপায় কতটা কার্যকর হবে আর তাকে কিভাবে করতে হবে। ঠিক আছে, তবে শোনো, তোমায় বাসন্তীর বশ্যতা স্বীকার করতে হবে। কাল দিনের শেষ ভাগে বাসন্তী তোমার কাছে যাবে। তোমাকে হাসি মুখে নির্বিকারভাবে আগের মতো ব্যবহার করতে হবে ওর সাথে। ও সেই সময় তোমায় কিছু দেবে। তা খাদ্য সামগ্রী হতে পারে কোনো ফুল বা কোনো জড় পদার্থ। তুমি কিন্তু স্বচ্ছন্দে তা গ্রহণ করো। ওকে কোনোভাবে বুঝতে দিও না যে তুমি ওর সম্পর্কে, ওর কুটিল ষড়যন্ত্র সম্পর্কে সব কিছু জানো। একবার যদি ও তোমাকে নিয়ে নিশ্চিত হয়ে যায়, তবে ও আর কোনো সন্দেহ করবে না, আর অধিক আত্মবিশ্বাসী হয়ে ও তোমায় বশীভূত করবে। তারপর তোমায় উৎসর্গ করবে আদিম অন্ধকারের কাছে। চমকে উঠলাম। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, মানে কি যাতা বলছো? আমায় উৎসর্গ করবে জেনেও ওর বশীভূত হতে হবে আমায়? এমন মূর্খামি কেন করব আমি? অঘরিণী সাথে সাথেই বলে ওঠে, এছাড়া অন্য কোনো পথ নেই। তুমি ওর বশে না এলে ও অন্য পথ বের করবে। পরিস্থিতি তাতে আরও জটিল হয়ে যাবে। তোমার থেকে বেশি বিপত্তি তোমার স্বামী বিজেন্দ্র নারায়ণের ওপর আসবে, কারণ তুমি দৈবী শক্তিতে বলীয়ান।
তাই তোমার ওপরে প্রভাব বিস্তার করা ওর পক্ষে সম্ভব নয়। কিন্তু বিজেন্দ্রের উৎপত্তি অন্ধকার থেকেই, আর তাই ওকে পরাভূত করতে বাসন্তীর খুব অসুবিধা হবে না, কারণ অন্ধকার অন্ধকারকে গ্রাস করে সহজে। ওকে বাঁচাতে চাইলে তোমাকে বাসন্তীর বশবর্তী হতে হবে। তবে চিন্তা করো না, আমি তোমায় প্রতিষেধক দেব। তা গ্রহণ করলে ওর মন্ত্র বা শক্তি তোমার ওপরে বিশেষ প্রভাব ফেলবে না। ওর বশে গেলেও তোমার চেতনা বজায় থাকবে। ওর বিরুদ্ধে লড়বার মতো শক্তিও তোমার পর্যাপ্ত থাকবে। এই বলে পিসিমা নয়নতারা নিজের যজ্ঞকুণ্ডের কাছে গেলেন। ও নিচু হয়ে কিছু একটা হাতে তুলে নিল। এরপর পুনরায় আমার কাছে ফিরে এসে বস্তুটি আমার হাতে দিতে গেল। আমিও নির্দ্বিধায় হাত পেতে নিতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই স্বামীর কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও হৈম। রীতিমতো বিস্মিত নয়নে পেছনে ফিরে দেখলাম স্বামী দাঁড়িয়ে আছেন। তার দুই ক্রুদ্ধ নেত্রে যেন আগুন ঝরে পড়ছে। তবে সেই নয়নাগ্নির লক্ষ্যবিন্দু আমি নই, পিসিমা। দ্রুত পায়ে এগিয়ে এলেন তিনি আমার সামনে। তারপর পিসিমার হাত থেকে বস্তুটি একরকম ছিনিয়ে নিলেন, মুখে বললেন, দারুণ ফাঁদ পেতেছিলে পিসি। হৈমকে বশীভূত করে এখানে এনে এই নিষিদ্ধ বস্তু দিয়ে ওর সব শক্তি ও চেতনা নাশ করতে চাও তুমি। হৈমকে সহ্য করতে পারো না, তা বলে এত হীন কাজ করবে? তোমার এত সাহস হয়েছে? ভুলে যেও না, ও আমার স্ত্রী। আমার নজর এড়িয়ে কেউ ওর এক চুল ক্ষতি করতে পারবে না। স্বামী যে সাংঘাতিক রেগে গেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তার চোখের রং পরিবর্তিত হচ্ছে দেখলাম। ভয় হলো, পাছে রাগের বশে নিজের দানবীয় রূপ ধরেন তিনি। সামনে তাকিয়ে দেখলাম নরকপুত্রের সীমাহীন ক্রোধের মুখোমুখি দাঁড়িয়ে অঘরিণী ভয়ে কাঁপছে থরথর করে। বুঝলাম স্বামীকে শান্ত করতে না পারলে এই মুহূর্তেই কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে। তাই আর দেরি না করে এগিয়ে এসে স্বামীর কাঁধে নিজের হাত রাখলাম। ধীর স্বরে বললাম, শান্ত হন। আমি স্বেচ্ছায় এখানে এসেছি। স্বেচ্ছায় পিসিমার দেওয়া বস্তুটি নিতে রাজি হয়েছি। ওর কোনো দোষ নেই। শুধু শুধু ওর ওপরে রাগ করবেন না। ক্রুদ্ধ উদ্বিগ্ন কণ্ঠে স্বামী বললেন, কিন্তু হৈম, এই বস্তু কোনো সাধারণ জিনিস নয়। এতে তোমার ক্ষতি হতে পারে। হেসে বললাম, আপনার মতে আমি তো সাধারণ নই। কিন্তু হৈম, আর কোনো কিন্তু নয়। আমাকে আমার কাজটা করতে দিন, নিজের ধর্ম পালন করতে দিন। দিন, বস্তুটি আমায় দিন বলে তার সামনে হাত পাতলাম। তিনি অতি সংকোচের সাথে সেটি আমার হাতে রাখলেন। সাথে সাথেই মনে হলো যেন গোটা শরীরে আগুন ধরে গেল। মুখ থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। আহ! ব্যথায় চোখ বুজে নিলাম।
স্বামী ভীত নয়নে কাছে এগিয়ে এলেন, দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরলেন আমায় নিজের সাথে। সঙ্গে সঙ্গে মনে হলো শীতল হিমের পরশ পেলাম, অঙ্গের তীব্র দাহ জুড়ালো। চোখ চেয়ে দেখলাম হাতে ধরা বস্তুটি একখণ্ড কালো মাংসল বস্তু। হতচকিত নেত্রে শঙ্কিত হয়ে পিসিমা নয়নতারার দিকে চাইতে সে বলে উঠল, নরকরাজ প্রস্তুরীভূত হওয়ার আগে তার দেহের লেজের অগ্রভাগ হতে এই অংশটি খসে পড়েছিল। বাসন্তীর নজর এর ওপরে পড়ার আগেই আমি এটা সরিয়ে নিই, আর এখানে আমার সাধন কক্ষে লুকিয়ে রাখি। ও আজও এর খোঁজ পায়নি। সামান্য লেজের অংশ হলেও এর মধ্যে নিহিত শক্তি অনেক। এই অংশটিকে নিজের দেহের সাথে জড়িয়ে রাখতে পারলে তোমাকে বশ করার বা পরাজিত করার সামর্থ্য বাসন্তীর হবে না। তোমার ভেতরে যে দৈবী শক্তি আছে তার সাথে নরকরাজের শক্তি মিশলে অন্ধকারের দমন করা আরও সহজ হয়ে যাবে। আমি বস্তুটিকে মুঠোবন্দি করলাম। মনে হলো আমার ছোঁয়ায় সেটি যেন জীবন্ত হয়ে নড়ে উঠল। পেছন ফিরে আসতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। পিসিমার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আমার এত উপকার কেন করছো অঘরিণী? আমি তো সেই শুরু থেকেই তোমার শত্রু। তবে আমার হাতে নিজের আরাধ্যর অন্তিম চিহ্নটুকু তুলে দিতে দ্বিতীয়বার ভাবলে না? মলিন হেসে অঘরিণী বলল, উপকার তোমার থেকে বেশি নিজের করেছি হৈমন্তী। তোমাদের পুরাণে বলে ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে পুরাকালে দেবতা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিল। দেবতা আর অসুর যদি চিরশত্রু হয়েও একে অপরের সাথে মিলে জগৎ রক্ষা করতে পারে, তবে এখন আমরা কেন পারবো না? অন্ধকার যে কত শক্তিশালী তার অনুমান তোমার নেই হৈমন্তী। তাই হয়তো বিষয়টা এখনো তোমার কাছে সামান্য। তাহলে সত্যিটা তোমার জানা দরকার। এই জগৎ যখন তৈরি হয়নি তখন বিশ্ব চরাচর জুড়ে শুধুই অন্ধকার ছিল। অনন্ত অন্ধকারের রাজত্ব ছিল এখানে। তারপর ধীরে ধীরে এক দিগন্ত বিস্তৃত আলোকস্তম্ভের উদ্ভব হয় এখানে। কিন্তু আলোকস্তম্ভের চারপাশে ছিল খালি অন্ধকার। এরপর ধীরে ধীরে আলোকস্তম্ভের পরিসর ও পরিধি বাড়তে শুরু করল। উৎপত্তি হলো সূর্যের, চন্দ্রের, উৎপত্তি হলো তারা, সৌরমণ্ডলের। অন্ধকারের রাজত্ব খর্ব হতে শুরু করে, আরও সীমিত হয়ে যায়। নিজের অস্তিত্ব সংকটে পড়লে অন্ধকার জীবজগতের দিকে ধেয়ে আসে, আশ্রয় নেয় মানব দেহে, মানব মনে। তার আবাস পাতালের কোণে, মানব হৃদয়ের আধার কোণায়। আর তার খাদ্য হলো মানুষের ভয়, ঘৃণা, অহং, লালসা। বাসন্তীর হৃদয়ে অত্যন্ত ঘৃণা, লোভ, লালসা ওকে শক্তি জুগিয়েছে। বাসন্তীর উচ্চাকাঙ্ক্ষা দিয়েছে ওকে জগতে নিজের আধিপত্য বিস্তারের আশা। তাই এবারে ও নিজের সবটুকু দিয়ে আক্রমণ করবে,
আর তার লক্ষ্য হবে নরককে কারায়ত্ত করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে গ্রাস করা। ওর এই লক্ষ্যকে থামাতে হলে আমাদের একত্রে ওর সম্মুখীন হতেই হবে। এছাড়া আর কোনো পথ নেই। প্রস্তুত হও আগামীকালের মহাসংগ্রামের জন্য। চতুর্দশীর অন্তিম ভাগের শূন্যচন্দ্র ক্ষয়ে এসে নিজের আলো ও শোভা দুইই হারিয়েছে। আকাশ জুড়ে ঘন কালো ছেঁড়া ছেঁড়া মেঘেরা বেড়াচ্ছে ঘুরে। আকাশের তারাগুলিও আজ যেন মুখ ঢেকেছে মেঘের আঁচলে। দেবী প্রকৃতিও আজ যেন কোনো এক নিগূঢ় রহস্যের আবরণে নিজেকে গোপন করেছেন। দিকচক্র বলে ক্ষণে ক্ষণে এলোমেলো ঝোড়ো হাওয়ারা নিজেদের আধিপত্য বিস্তার করছে। প্রাণের তিল মাত্র সাড়া নেই কোথাও। খালি বহু দূরের গায়ের কুড়ে ঘরগুলোর ফাঁক ফোকর দিয়ে নিভু নিভু লণ্ঠন বা প্রদীপ শিখাগুলো জোনাকির মতো চিকচিক করছে মাত্র। ব্যাস, আর কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। গোটা ব্রহ্মাণ্ড যেন নিজেকে স্তব্ধ করে নিয়ে দম বন্ধ করে বসে আছে কোনো এক যুদ্ধের অপেক্ষায়। নাকি নিজের ধ্বংসের পথ চেয়ে রয়েছে সে। নিজের কক্ষের উন্মুক্ত বাতায়নে একাকী জীবিত প্রাণের প্রতীক হয়ে যেন দাঁড়িয়ে আছি আমি। আমি প্রতাপগড়ের বৌরানী। দমকা বাতাসে আমার আঁচল খোলা কেশ উঠছে, যেন প্রাণের অস্তিত্বের জানান দিচ্ছে তারা। একাকী দাঁড়িয়ে রাতের নিশ্চুপ প্রকৃতিকে দেখছি। বাইরের জগৎটার সাথে বড় মিল খুঁজে পাচ্ছি যেন নিজের জীবনের। ধুলো রাশি নিয়ে তৈরি হওয়া ঘূর্ণিঝড় যেমন বিশ্ব তছনছ করে সৃষ্টিকে ধ্বংস করতে পারে, তেমনি যেন গ্রামের ধুলোমাখা পরিবেশে বেড়ে ওঠা আমি জগৎ ও তার জীবনের জন্য সৃষ্টির আদিমতম শক্তির সাথে সংগ্রামে নেমেছি। হঠাৎ কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। সেই সাথে বাতাসে ভর করে একটা গন্ধ নাকে এসে পৌঁছালো। এই স্পর্শ এই কয়দিনে আমার খুব চেনা ও আপন হয়ে গেছে। এই পুরুষালী গন্ধ আমার অতি আপন, কারণ এ আমার স্বামীর দেহ নিঃসৃত। পেছনে না চেয়েও বুঝলাম তিনি এসেছেন। আজ এই অন্তিম রাতে হয়তো অন্তিম বারের জন্য নিজের সহধর্মিনীর সঙ্গ চান তিনি। অন্তিম বললাম, কারণ কাল রাত পেরোনো পর্যন্ত আমাদের দুজনের মধ্যে যে কে অবশিষ্ট থাকবে তা তো দুজনেরই অজানা। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় আবদ্ধ হয়ে আমি যখন নিজের খেয়ালেই হারিয়ে আছি, তখন অনুভব করলাম স্বামী অগোছালো আমার এলো চুলগুলোকে নিয়ে অপটু হাতে একটা খোপা বেঁধে দিলেন। পেছনে তাকিয়ে তার চোখে চোখ পড়তেই হেসে ফেললাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তার চোখ পানে তাকাতেই তিনি বললেন, হাওয়ায় উঠছিল চুলগুলো, এমনভাবে কেউ খোলা রাখে? পেছনে ফিরে তার দিকে ফিরলাম আমি। তার দু চোখের ভাষা পড়তে চাইলাম। নিজের মনে যে ভয়াবহ শঙ্কার ঝড় নিয়ে পীড়িত হয়ে আছি তার বিন্দু মাত্র আভাস কিন্তু তার মধ্যে পেলাম না।
সেখানে তখন এক নিরবিচ্ছিন্ন শান্তি বিরাজ করছে। আসন্ন ভবিষ্যতে এত বড় বিপদ যে পথ চেয়ে বসে আছে আমাদের প্রতীক্ষায়, তা যেন তাকে দেখে বোঝার উপায় নেই। আমাকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে স্বামী বললেন, ভয় হচ্ছে হৈম? উত্তর দিলাম না কোনো, কেবল নীরবে দু চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরলাম। চোখ বোঝা থাকলেও অনুভব করলাম দুটো শক্ত বাহু আমায় অনুরূপভাবে জড়িয়ে ধরল। নিজের অজান্তেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। আমার পরিস্থিতি আর মনের কথা বুঝলেন স্বামী। খুব মৃদু স্বরে বললেন, যুদ্ধের আগেই দুর্বল হয়ে গেলে হৈম? যার হাতে বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেকে রক্ষার ভার তুলে দিয়েছে, সে নিজেই যদি হাল ছেড়ে দেয় তবে কি করে চলবে? তাকাও আমার দিকে, তাকাও বলে নিজেই আমার অবনত মুখটিকে নিচের দিকে তুলে ধরলেন। তারপর বললেন, কাল যাই ঘটুক তুমি কিন্তু ভেঙে পড়বে না হৈম। যত বড় বলিদান দিতে হয় তুমি দেবে, আর সামনে যেই দাঁড়াক তোমার শত্রু হয়ে তাকে সমূলে বিনাশ করবে। কথা দাও? এই বলে নিজের ডান হাতের তালু এগিয়ে ধরলেন আমার সামনে। মন্ত্রমুগ্ধের মতো তার কথায় নিজের ডান হাত তুলে দিলাম তার হাতে। স্বামীর ওষ্ঠ প্রান্তে মৃদু মধুর হাসি ফুটে উঠল। হাসলে তাকে বড় সুন্দর লাগে, মনে হয় যেন গোটা জগতের শোভা খুঁজে পাই ওই হাসির মাঝে। এরপর যেন রাত নিজের কক্ষপথে থেমে যায়। উন্মুক্ত বাতায়নের সামনে দুই নরনারী এই নিশিরাতের শোভায় নিজেদের হারিয়ে এক মহাজাগতিক দুর্ঘটনার প্রধান নায়ক নায়িকা হওয়ার জন্য তৈরি হতে থাকে। প্রকৃতির নিয়ম মেনেই রাতের পর দিন আসে, কিন্তু আজ যেন দিনটা বড্ড অন্যরকম। দিনমণি যেন আজ নিজের দর্শন দিতে নারাজ। পৃথিবীর অন্তিম ক্ষণে তিনিও যেন আজ মুখ ফিরিয়েছেন তার থেকে। ঘন কালো মেঘে আকাশ পরিপূর্ণ, মাঝে মাঝেই তীব্র ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠছে, সেই সাথে কান ফাটানো গর্জন। দিনের এই মধ্যভাগেই ঈশান কোণে আধার ঘনীভূত হয়ে উঠেছে। দেখে মনে হয় যেন কোনো ভয়াবহ ষড়যন্ত্রের আসর বসেছে সেথায়। ঠিক কত যে বেলা হয়েছে ঠাউর করা যায় না। প্রতিদিনের মতোই নিজের কাজগুলো সমাধা করে স্নান সেরে নতুন পাট ভাঙা কাপড় পরলাম আমি। তারপর নিজের শয়নকক্ষের দ্বার রুদ্ধ করে মনে মনে একবার রাজেশ্বর রায়চৌধুরীকে স্মরণ করে ধ্যানাসনে বসলাম। মনকে একনিষ্ঠ করে ধ্যান লাগালাম রাজেশ্বর রায় রচিত দিনলিপির পাতার মাঝে। 40 বছর পূর্বে এই রাজবাড়ি যে ভয়াবহ অভিশাপের উৎপত্তি করেছিল, তার কালো ঘটনা প্রবাহকে লিপিবদ্ধ করার পাশাপাশি রাজেশ্বর তার রচিত পথের উত্তরসূরি অর্থাৎ আমার জন্য রেখে গেছিলেন এমন কিছু তথ্য যা আজ একান্তই আমার প্রয়োজন। দিনলিপিটি পাঠ করার পর রাজেশ্বর রায়ের
ইচ্ছা অনুযায়ী তা আমি পুড়িয়ে ফেলেছিলাম। আগামী ভবিষ্যতে যে আরও ভয়ানক কিছুর উদ্ভব ও বিকাশ হবে তার ইঙ্গিত সেই 40 বছর পূর্বেই রাজেশ্বর পেয়েছিলেন। তাই তার আশঙ্কা ছিল তার সাধনালব্ধ জ্ঞান ও শক্তির হদিশ দিতে সক্ষম এই দিনলিপি যদি কোনো অশুভ দুরাত্মার হাতে যায় তবে ঘোর বিপত্তি হতে পারে। তাই তার নির্দেশ ছিল এই দিনলিপি যেন পড়ার পর আমি পুড়িয়ে ফেলি। মৃত শ্বশুরমশাইয়ের ইচ্ছার অমার্যতা আমি করিনি। দিনলিপির প্রতিটা শব্দ আমার মনে পুঙ্খানুপুঙ্খভাবে খোদিত হয়ে গেছিল। আজ এই চরম ক্ষণে সেই শপথ রাশিগুলিকেই স্মরণ করতে লাগলাম। নিগুড় সাধনার দ্বারা লব্ধ সেই দৈব জ্ঞানের তেজ নিজের অন্তরে উপলব্ধি করলাম। জগতের মঙ্গলের জন্য যে অবশ্যম্ভাবী বলিদান আমায় করতে হবে তার থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় বের করে ফেললাম। সারাদিনে আমি আর ঘর হতে বের হইনি। স্বামী ও পিসিমা নয়নতারা যে ভূগর্ভস্থ সেই পাতাল কক্ষে নিজ নিজ পথে সাধনা ও শক্তি সঞ্চয়ে মগ্ন তা আমি জানি। স্বামী নিজেই সে কথা আজ ভোরে আমায় জানিয়েছেন। ওদিকে বাসন্তীর কোনো সাড়া শব্দ নেই। বস্তুত গত 3-4 দিন ধরে বাসন্তীর দেখাই পাইনি আমি। ও যে এখন নিজের অভীষ্ট সিদ্ধির জন্য মরিয়া হয়ে এই বাড়িরই কোনো এক প্রান্তে করাল কপট অন্ধকারের আরাধনায় নিমগ্ন তা বুঝতে পেরেছি। সত্যি বলতে কি, দিন যত শেষ হয়ে আসছে গোটা বাড়িটাকে যেন বড় অচেনা বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন বাড়ির প্রতিটি ইট কাঠ পাথর নিজেদের রূপ বদলে ভয়াল ভীষণ রূপ নিয়ে এক পৈশাচিক আদিম রক্ততৃষ্ণায় জেগে উঠছে, জমাট বাঁধছে এর বুকে নিকষ কালো অন্ধকার, যাকে ভর করে এক অদৃশ্য অপশক্তি ধেয়ে আসছে আপন পানে। একটা বিজাতীয় খ্যাক খ্যাক আওয়াজ শুনে কৌতূহলবশত গত রাতের সেই জানালার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম এক পাল হায়না কোথা থেকে ছুটে আসছে সারিবদ্ধভাবে এই বাড়ির দিকে। বাড়ির ঠিক নিচে সেই ঊষর বাগানের দিকে তাকাতে দেখতে পেলাম বিশালাকার ফোনা তুলে অগণিত বিষধর সাপেরা ঘুরে বেড়াচ্ছে। তাদের বিষাক্ত শীতল নিঃশ্বাস এত দূর থেকেও নিজের ত্বকে অনুভব করতে পারলাম আমি। আর সেই সঙ্গে তাদের ক্রুদ্ধ ফোঁস হুঙ্কার অতি বড় বীরের মনেও ভয় ধরাতে সক্ষম। এর সাথেই দূর গগনে প্রবল বেগে ডানা ঝাপটানোর আওয়াজ পেলাম। মাটির থেকে সোজা উপরে আকাশপানে তাকাতেই দেখি রাশি রাশি শকুনেরা কেবল এই বাড়ির ওপরেই চক্কর খেয়ে বেড়াচ্ছে। বুঝলাম শেষ সময় চলে এসেছে। 40 বছর আগের সেই মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ উপস্থিত। সেই এক তিথি নক্ষত্রের সমাহারে
অমাবস্যার গোধূলি লগ্নে আমি একাকী তৈরি হলাম নিজের ভাগ্য নির্ধারণের জন্য। নিজের খেয়ালে হারিয়েছিলাম আমি। হঠাৎ কক্ষের দরজা সশব্দে খুলে গেল। চমকে ফিরে তাকাতেই দেখলাম মুখে এক কুটিল কপট হাসি নিয়ে বাসন্তী এসে দাঁড়িয়েছে। ওর আচরণে আজ দাসী সুলভ নম্রতার পরিবর্তে এক অগ্রাসী ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। পরনে ওর এক পেরে কালো থান, কপালে একটা কালো টিকা, মাথায় নিকষ কালো চুল সম্পূর্ণ উন্মুক্ত, হাতে ধরা একটা রূপোর পাত্র। ও যে এভাবে কি করে ঘরে প্রবেশ করতে পারলো বুঝলাম না, কারণ দ্বীপ্রহরে আমি সহস্তে দরজার কপাট ভেতর থেকে লাগিয়ে ভারী কাঠের পাটাতন টেনে দিয়েছিলাম। সেই পাটাতন বাইরে থেকে তো ধাক্কা দিয়ে সরানো অসম্ভব নয়। বুঝতে পারলাম শত্রুর শক্তি সীমাহীন বৃদ্ধি পেয়েছে। আমি কিছু বলবার আগেই বাসন্তী আমার কাছে এগিয়ে এলো, আমার মুখের দিকে তাকালো পূর্ণ দৃষ্টি নিয়ে। হাতে ধরা পাত্রটি আমার সামনে তুলে ধরে তারপর ওর মানুষ কণ্ঠ আজ বহুদিন বাদে শুনতে পাই, বৌরানী, এটা তোমার জন্য এনেছি, খেয়ে নাও। অনুরোধ নয়, বরং স্পষ্ট আদেশের সুরে ধ্বনিত হচ্ছে ওর কণ্ঠ। চমকাই না, বরং হেসে জিজ্ঞেস করি, এতে কি আছে বাসন্তী? বেশ সুন্দর গন্ধ আসছে। ওপরের ঢাকনাটা সরিয়ে দেয় ও। দেখি রূপলি পাত্রের ভেতর দুধ সাদা পরমাণু। তার সুন্দর সুবাসে মন ভরে আসে। বুঝি দীর্ঘ সাধন পদ্ধতির সমাধা হলে দেবাংশী বৌরানীকে বশে আনতে এই পরমান্নের ফাঁদ পেতেছে ধূর্ত বাসন্তী। বেশ বুঝি এই সুমধুর সুগন্ধিযুক্ত খাদ্য প্রকৃতপক্ষে বিষ, কিন্তু তবুও চরম মুহূর্তে উপনীত হওয়ার আগে পর্যন্ত ওকে যে কিছু বুঝতে দেওয়া চলবে না। তাই হাসি মুখেই পাত্রটি ওর হাত থেকে নিয়ে নেই। তারপর ওকে অনেকটা চমকে দিয়েই এক নিঃশ্বাসে সম্পূর্ণ পাত্রের আহার গলাধঃকরণ করি। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন হলাহল দেবাদিদেব অকণ্ঠ পান করেছিলেন শুধুমাত্র জগৎকে রক্ষা করতে। আজ নিজের পরিস্থিতি দেখে সেই বিশেষ পৌরাণিক ঘটনার কথাই মনে এলো। আমার কাণ্ড দেখে বাসন্তী হতবাক হয়ে যায়। হয়তো বা ওর আশা ছিল আমি এই খাদ্য গ্রহণে অস্বীকার করব, হয়তো ওকে জোর খাটাতে হবে। কিন্তু সেসব কিছু না হওয়ায় ওর বিস্ময়ের সীমা থাকে না। ওর সেই বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে আমি বলি, আসলে সকাল থেকে কিছুই পেটে পড়েনি। তোমার পরমান্নের এত সুন্দর মিষ্টি সুবাস আমার খিদের আগুন যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, তাই পুরোটাই খেয়ে নিলাম। আমার কথায় ওর মুখে আত্মতুষ্টির কুর বক্র হাসি খেলে গেল। বিনা কোনো প্ররোচনায় শিকারকে
এত সহজে ফাঁসাতে পেরে ও যে বেশ খুশি হয়েছে তা বোঝা গেল। আমার হাত হতে ফাঁকা পাত্রটা নিয়ে পাশের ছোট চৌপায়াতে রেখে বাসন্তী আমার হাত দুটি স্পর্শ করল। তারপর আমার দুই চোখের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠল, বউরানী, খুব ভালো করেছো পুরোটা খেয়ে নিয়ে। পুরোটাই তো তোমার ছিল, শুধু তোমার জন্য। তুমি না খেলে যে আমার বড় অসুবিধা হতো। প্রতাপগড়ের বউরানীকে বশ না করতে পারলে যে মহামহিম মানবে না। সে যে তোমায় চায়, চায় তোমার পবিত্র রক্তকে। কথাগুলো যেন বহু দূর হতে ভেসে আসে। পরমান্নটুকু গ্রহণ করার পরেই মাথা ভার হয়ে ওঠে। মনে হয় যেন গোটা ঘর দুলছে। ঠিক সেই মুহূর্তে আমার শরীরের সব শিরা উপশিরা যেন জ্বলে ওঠে। শরীরে যে গুহ অপশক্তিকে আমি স্বেচ্ছায় ধারণ করেছি, সে যেন এই সদ্য আগত কুশক্তির উপস্থিতি টের পেয়ে সজীব হয়ে ওঠে। বেঁধে রাখা খোপার বাঁধনে স্পষ্ট অনুভব করি তার নড়াচড়া। নিজের প্রতিদ্বন্দ্বীরূপী প্রতারকের আভাস তাকে হিংস্র করে তুলছে।